বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমানই এগিয়ে আছেন। সংবাদ মাধ্যম রয়টার্স এমনটি মনে করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ মাধ্যমগুলোতে যে বিভিন্ন বিচার বিশ্লেষণ চলছে তারই অংশ হিসেবে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানকে নিয়ে ভিডিও চিত্র প্রকাশ করেছে। ৬০ বছর বয়সী তারেক রহমান ১৯৮৮ সালে বিএনপিতে যোগ দেন। ২০০২ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আসেন তিনি। ২০০৭ সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হলে তার সেই অগ্রযাত্রা থমকে যায়। পরের বছর তিনি বাংলাদেশ ত্যাগ করেন। লন্ডনে থেকেই তিনি বিএনপির কৌশল নির্ধারণ অব্যাহত রাখেন। বিভিন্ন সময় ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন সমাবেশে বক্তব্য দেন এবং বিদেশে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রয়টার্স বলছে, চিকিৎসার জন্য দেশ ছাড়ার পর ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করছিলেন তারেক রহমান। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ২ দশক ধরে তিনি নির্বাসিত জীবনযাপন করেছেন। তারপরও দেশের বিরোধী দলীয় রাজনীতিতে প্রবল প্রভাব ছিল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রের। ২০২৫ সালের জানুয়ারিতে খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ গেলে দীর্ঘ ৭ বছরেরও বেশি সময় পর লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে মা ও ছেলের আবার দেখা হয়। কয়েক মাস পর লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। ওই সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক উত্তরণে তার নিরবচ্ছিন্ন প্রাসঙ্গিকতারই ইঙ্গিত। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর প্রায় ১৭ বছরের নির্বাসন কাটিয়ে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব ফৌজদারি মামলা বাতিল হওয়ায় তার এই স্বদেশ প্রত্যাবর্তনের পথ সহজ হয় বলে জানিয়েছে রয়টার্স। ২০২৫-এর ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর কয়েকদিন পর ২০২৬ সালের জানুয়ারিতে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হন। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। রয়টার্স জানিয়েছে, অনেক সমর্থক তাকেই দক্ষিণ এশিয়ার এই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন এবং তার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন বুনছেন।